আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাইজিদ পরিচালক বলছিলাম, রাজশাহী স্টেশন। দর্শকবৃন্দ, আপনারা জানেন এটা একটা বিভাগ এবং সিটি। দর্শকবৃন্দ, এখানে কিছু অনাকাঙ্ক্ষিত মাঝে মধ্যেই ঘটনা ঘটে। যেমন কয়েকদিন আগে আমরা দেখেছি আনসার বাহিনী হোক কিংবা পুলিশ বাহিনী হোক, রেলের কর্মকর্তা এইরকম একটা নিন্দাজনক কাজ করতে পারে, এটা আমাদের জানা ছিল না। আমরা এই বিষয়ে নিন্দা জানাই, কারণ যে বিষয়ে আসলে খুবই দুঃখজনক যে যাত্রীকে ঢিল মারা হয়েছিল। এই অভিযোগটা আপনারা দেখেছেন, এর আগেও প্রতিবেদন করেছি এবং বিভিন্ন মিডিয়াতেও কাভারেজ আছে, দেখছে। এবং আমি সেই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা বলে যে আসলে এটা আমরা জানি না, কিংবা কবে হয়েছে সেটাও বলতে পারবো না, আদৌ হয়েছে কি হয়নি সেটাও তারা সঠিকভাবে বলতে পারছে না। তাহলে দর্শকবৃন্দ, আমি কাউকে জিজ্ঞাসা করার আগে নিজেকে জিজ্ঞাসা করবো আসলে আমি কতটুকু সৎ। দর্শকবৃন্দ, এখানে আরও কিছু বিষয় আছে। যেমন একটা রেজিস্ট্রেশনে যদি 4টা টিকিট কাটা হয়, তারপরেও সেবামূলকভাবে 20 টাকা করে প্রতিটা টিকিটে ধরে। একটা রেজিস্ট্রেশনে আমরা জানা মতে 20 টাকা করে ধরে, এটা ঠিক ছিল। কিন্তু প্রতিটা টিকিটে একটা রেজিস্ট্রেশনে 20 টাকা করে কাটবে, এটা অনৈতিক এবং অহৌতুক। দর্শকবৃন্দ, এই যে ঢিলমালা কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা কিছুদিন আগেও সৃষ্টি হয়েছিল, আমরাও মিডিয়াতে দেখেছি, কিংবা মিডিয়া হিসাবে আমরাও এখানে এসে প্রতিবেদন করেছিলাম। দর্শকবৃন্দ, সেই বিষয়েও আমিও কথা বলি এবং তারা বলে যে এই বিষয়ে আমাদের জানা নেই। অথচ প্রতিটা মিডিয়া দেখছে, প্রতিটা জায়গার লোক দেখছে, বলছে যে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। রেল সরকারি বিভাগে সবচেয়ে বড় দুর্নীতি, হসপিটাল থেকে শুরু করে রেল বিভাগে এই সম্পূর্ণ দুর্নীতিগুলো যদি কোনো ঊর্ধ্ব কর্মকর্তা আমার ভিউয়ার্স হয়ে থাকেন, কিংবা যদি আমার চ্যানেলের হয়ে থাকেন দর্শক, তাহলে অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেবেন। দর্শকবৃন্দ, আবারও বলি, এই যে আপনারা সরকারি প্রতিষ্ঠানটা দেখছেন, আসলে এই প্রতিষ্ঠানটি আমাদের অর্থায়ন দিয়েই চলে। সরকারি যে প্রতিষ্ঠানগুলো আমাদের অর্থায়ন দিয়েই চলে। ভ্যাট ট্যাক্স ছাড়া এরা সরকারি প্রতিষ্ঠান চালাতে পারবে না, এবং এককভাবে সরকারেরও চালানোর ক্ষমতা নাই। বিগত কিছুদিন আপনার 10 থেকে 15 বছর আগেও এই প্রতিবেদনটা আমি দেখেছি। সেই টাইমে কিছু কিছু রেল বাধ্যগত দিতে হয় পাবলিককে। তার একটাই কারণ, দুর্নীতি ঠেকানো যাচ্ছে না এবং ভর্তুকি আর কত দিবে, এই হচ্ছে বিষয়, আর কোনো কিছু না। এই বিষয়ে কিছু কিছু যানবাহন, ট্রেন ও বাইরে চলে যেতে পারে সরকারের আওতায়। আমাদের কাছে তথ্য জানা আছে, যতটুকুই বললাম। দর্শকবৃন্দ, এই প্রতিবেদনটি আর বিস্তারিত করব না। আর টিকিটের বিষয় তো বলাই যাবে না। টিকিটের সংকট, চরম সংকট। এটা কি জন্য হচ্ছে, কিংবা কোন এটা আইডিয়াতে, কার আইডিয়াতে হচ্ছে, এটা আপনারা আমাদের চেয়ে আপনারা ভালো জানেন। দর্শকবৃন্দ, আসলে আমরা সচেতন না, যার কারণে এই দুর্নীতিগুলো করে পার পাচ্ছে এবং দুর্নীতি হয়েই যাচ্ছে। এটা কমানোর কোনো অংশ নাই, বাড়তেই আছে। দর্শকবৃন্দ, আজকে এই প্রতিবেদনটা এখানেই শেষ করব। কিছুক্ষণ আগে হসপিটাল থেকে একটা রিং আসে এবং জরুরি বিভাগ থেকে একটা দুর্ঘটনা হয়। এটা আপনারা সঙ্গেই থাকবেন আমার চ্যানেলে, অবশ্যই আপডেট পাবেন আশা রাখি। যাই হোক, প্রতিবেদনটা এখানেই শেষ করছি। আজকের খবর থেকে আমি বাইজিদ পরিচালক বলছিলাম, রাজশাহী স্টেশন। ধন্যবাদ আপনাদেরকে।